হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে আমার নিউ সাইকেল, রক রাইডার M8 ফোল্ডিং। তো এটা হচ্ছে একটা ফোল্ডিং সাইকেল। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই সাইকেলটা কীভাবে ফোল্ড করতে হয়। যদি আমি এটা কালকে কিনছি, এখন পর্যন্ত আমি ফোল্ড করে ট্রাই করে দেখি নাই যে কীভাবে করতে হয় বা করলে কীরকম লাগে। তাও আমি যতটুকু দেখছি অনলাইনে আর শিখছি এখান থেকে ট্রাই করব। তো এটাকে ফোল্ড করার আগে কয়েকটা স্টেপ আছে। আমি স্টেপগুলো যদি 1 বাই 1 ফলো না করি তাহলে হয়তো বা এখানে সমস্যা হয়, আমি ভালো মতো এটাকে ফোল্ড করতে পারবো না। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে এই ক্লাম্পটাকে খুলতে হবে, এই যে এটাকে খোলার পর এই হ্যান্ডেল বারটা নিচে নেমে যাবে, এটুকু চলে আসবে। সেকেন্ড স্টেপ হচ্ছে এটাকে খুলতে হবে, এটাকে খোলার পর এটা মাঝখান থেকে বেন্ড হয়ে যাবে, পুরা হ্যান্ডেল বারটা চলে আসবে নিচে। থার্ড স্টেপ হচ্ছে গিয়ে সিটটাকে হয়তো বা খুলে একটু নিচে করা যাবে, অ্যাবাউট এইটুকু হাইট চলে আসবে সিটটা এখান থেকে এখানে। তারপর লাস্ট হচ্ছে এই ক্লাম্পটাকে খুলে পুরাটাকে একসাথে বেন্ড করে ফেলা যাবে, ফোল্ড করে ফেলা যাবে আর কি। তো ফার্স্ট স্টেপটা যখন আমি কমপ্লিট করতেছি তখন এটাকে এরকম দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি পুরোটা এটা 90 ডিগ্রিতে চলে আসছে, অনেকটাই পাশের দিক থেকে আমি বলবো যে অনেকটাই কমে গেছে। তো সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদের এই যে এই ক্ল্যাম্পটাকে আমরা খুলবো, খুলে এটাকে নামাবো। তো আলটিমেটলি ফোল্ড করার পর জিনিসটা কিছুটা এরকম লুক আসে। এটা একটা সমস্যা আমি যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে গিয়ে এটাকে ফোল্ড করার পর ভালো মতো রাখা যায় না। রাখতে গেলে দেখা যায় হয়তো বা এই ইন্ডিকেটরটার উপর বেশি চাপ পড়তেছে, স্টিল নাও দেখা যাইতেছে যে আমার এই হ্যান্ডেলটা এখানে থেকে যেতেছে, আমার জিনিসটা পছন্দ হইতেছে না। Oh fuck. তো এরকম সমস্যাগুলো হইতেছে। জিনিসটা যদি আরেকটু বেটারভাবে ফোল্ড হইতো তাহলে হয়তো ভালো হইতো। আমি হয়তো বা এই জিনিসটার উপর ভর করে রাখতে পারতাম, বাট সমস্যা হইতেছে এইখানেও যে এই সিটটা মাটিতে লেগে যেতেছে, যেটা আমার জীবনে পছন্দ হবে না। বাট আলটিমেটলি যদি একটা ভালো কভারের ব্যবস্থা করা যায়, প্যাকেটের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো বা এটাকে ক্যারি করতে বেশি সমস্যা হবে না। আর হচ্ছে মজার একটা জিনিস হলো এখানে ক্যারি করার মতো একটা হ্যান্ডেল আছে, চল এটাতে ধরে উঠাইতে পারবেন আর কি। এই জিনিসগুলো খেয়াল করা উচিত ছিল, আই গেস জং ধরে গেছে, কিছু একটা করতে হবে এটা। এই তো দ্যাটস ইট। তো এখন এটাকে আনফোল্ড করি, যেহেতু আমার এটা চালায় যাওয়া লাগবে। ওকে।
ওকে, তো একটা জিনিস যেটা খেয়াল করলাম, যে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে সিট, এই বডি আর হচ্ছে হ্যান্ডেল বার এগুলো যেন অ্যালাইন্ড থাকে। কারণ একবার ফোল্ড করে আনফোল্ড করার পরে এই জিনিসটা অ্যালাইন থাকে না সবসময়, মানে ভালো করে না করলে। যেমন হচ্ছে এখন দেখা যাইতেছে যে সিটটা একটু বাঁকা হয়ে আছে, অ্যান্ড আমি চালানোর সময় খেয়াল করলাম যে হ্যান্ডেল বারটা একটু বাঁকা আছে। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যাতে সোজা হয়, না হলে অবভিয়াসলি অ্যাক্সিডেন্ট হওয়ার বড় সড়ো একটা চান্স আছে। থ্যাংক ইউ।